আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি ইন্ডিয়া বয়কট চলছে। ইন্ডিয়া বয়কট সম্পর্কে আপনারা জানেন। ইন্ডিয়ান বিভিন্ন পণ্য বাংলাদেশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো যাতে বাংলাদেশের নাগরিকগণ জনগণ না কিনেন সে ব্যাপারে বয়কট ঘোষণা আসছে। আপনারা জানেন 7 জানুয়ারি অবৈধ আওয়ামী লীগ আরেকটি অবৈধ কর্ম করেছে ভারতকে সাথে নিয়ে। ভারত এখানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এই অবৈধ আওয়ামী লীগকে আবার অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার ব্যবস্থা করে দিয়েছে। এ ব্যাপারে আপনারা জানেন যে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এরা ইন্ডিয়ার ব্যাপারে খোলাসা করে পরিষ্কারভাবে কোনো কথা বলতেন না। তাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন কেন্দ্রীয় নেতা, সেন্ট্রাল নেতা, তারা ইন্ডিয়ার ব্যাপারে এড়িয়ে যেতেন, একটু ভিতরে ভিতরে চেপে রাখতেন। শেষ দিকে আবার দেখা গেছে একটি টিম ইন্ডিয়ার সাথে তারা দালালি করা শুরু করলো। তারা মনে করেছে যে ইন্ডিয়া না হলে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবে না। শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে ইন্ডিয়া মারাত্মক ধরনের একদম কাফের গোষ্ঠী, শয়তানের দল। এদের কোনো বুকপিট নেই। এরা আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না, যার কারণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমান ভারতের ব্যাপারে পরিষ্কারভাবে বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। এই বক্তব্যটা তার কাছে বাংলাদেশের কোটি কোটি মানুষ অনেক আগেই আশা করেছিল যে তারেক রহমান ইন্ডিয়ার বিএনপি বা তারেক রহমান তাদের পক্ষ থেকে ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার কথা আসুক। যাই হোক, সেদিকে সমালোচনায় যাচ্ছি না, বেশি সময় নষ্ট করব না। যে শেষ পর্যন্ত ইন্ডিয়ার ব্যাপারে আসছে। এখন বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা যারা ইউরোপ আমেরিকাতে আছেন, সাংবাদিকরা, লেখকরা, বুদ্ধিজীবীরা যারা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে চান, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, এগুলো নিয়ে যারা কাজ করেন তারা ইন্ডিয়ান পণ্যর বয়কটের ডাক দিয়েছেন। এ ব্যাপারে অন্যতম একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি ধর্মীয়ভাবে হিন্দু ধর্মের, নামেই তো বুঝতে পারছেন পিনাকি ভট্টাচার্য। এই ভদ্রলোক তিনি ফ্রান্সের প্যারিসে থাকেন। ফ্রান্সে থেকে তিনি বিশ্বের কোটি কোটি মানুষকে বাংলাদেশের ব্যাপারে সচেতন করছেন। প্রতিদিন ইন্ডিয়ার পণ্যের ব্যাপারে বয়কট নিয়ে তিনি বক্তব্য করছেন। এই বাংলাদেশের অনেক মানুষ এ ব্যাপারে সচেতন হয়েছেন যে ভারত যেহেতু বাংলাদেশ সহ এই এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার অনেক দেশে সন্ত্রাসী কার্যকলাপ করে, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যকলাপে জড়িত। বাংলাদেশের গণতন্ত্র তারা ধ্বংস করেছে, তাদের এজেন্ট আওয়ামী লীগকে বসিয়েছে। এই জন্য তাদেরকে আমরা বয়কট করব। তো বাংলাদেশের কোটি কোটি মানুষ এ ব্যাপারে সচেতন হয়ে গেছে। অলরেডি বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান পণ্য বয়কট করা শুরু করেছেন। এ ব্যাপারে 7 ফেব্রুয়ারি 2024 ইন্টারন্যাশনাল গণমাধ্যম আল জাজিরা একটি বড় প্রতিবেদন হয়েছে ইন্ডিয়ান পণ্যের বয়কটের ব্যাপারে। বিবিসি সহ বাংলাদেশি, ইন্ডিয়ান অনেক গণমাধ্যমে এ ব্যাপারে নিউজ হয়েছে। আর ইন্ডিয়ার বড় বড় নাম করা গণমাধ্যমে ইন্ডিয়া বয়কট নিয়ে নিউজ হয়েছে। স্বয়ং ইন্ডিয়া এত বড় একটি দেশ, সেই দেশের ফরেন মিনিস্টার পর্যন্ত ইন্ডিয়া বয়কটের খবরটা পেয়েছেন, সেও এটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে। তো পিনাকি ভট্টাচার্য তিনি তার মিশন চালিয়ে যাচ্ছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। এবং আরও বিভিন্ন আমাদের ভাই ব্রাদার যারা আছেন বিদেশে, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, লেখকগণ, তারা পরিশ্রম করে যাচ্ছেন, মানুষকে উৎসাহ দিচ্ছেন, সচেতন করছেন, ঘুমে থাকা লোকদেরকে উঠিয়ে দিচ্ছেন যে তোমরা জাগো। এখন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের ব্যাপারে আমরা দেখছি বিভিন্ন মানুষ সচেতন হচ্ছেন। একটা ব্যাপারে তো আমরা জানি যে ইসরায়েলি পণ্যের ব্যাপারে আমরা কিছু বছর পর পর বাংলাদেশ যখনই কোনো যুদ্ধ লাগে, প্যালেস্টাইনে হামলা আসে, আফগানিস্তানে, ইরাকে, তখন ইসরায়েলি পণ্যের ব্যাপারে আমরা বিভিন্ন মসজিদে এগুলো ব্যানার দেখি, আলোচনা দেখি,
ইসলামিস্টরা এটা নিয়ে অনেক প্রচার করেন, ওইটা একটা চ্যাপ্টার আছে। তবে ইন্ডিয়ার ব্যাপারে আমরা খুব সচেতন নই। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের অনেক বিএনপি পন্থী ব্যবসায়ীরা আছেন, তারা কতটুকু সচেতন হয়েছেন ইন্ডিয়ান পণ্যর ব্যাপারে। আমি এমনিতেই বিএনপির কিছু সমর্থক কর্মী লোকদের সাথে কথা বলি। আপনারা জানেন বিএনপি তো একটা মোনাফেকের দল। যদিও হিস্ট্রিতে দেখা যায় বিএনপি বড় বড় আন্দোলন করেছে এই 17 বছরে, কিন্তু তারা যথাযথভাবে আন্দোলন করলে, তারা 4 বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল জিয়াউর রহমান সহ, এত বড় একটা দলের লোকজন তো কম না। তারা যদি যথাযথভাবে সাচ্চা ইমান নিয়ে আসলে রাজপথে নামতেন, খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করলেন, পিলখানায় হত্যার ঘটনার পর অনেক ইস্যু গেছে, শত শত বড় বড় ইস্যু গেছে, তারা আসলে ভীতু কাপুরুষ, তারা মোনাফেক। অধিকাংশ কেন্দ্রীয় নেতারা মোনাফেক, তারা মিনমিন করে, তাদের মূল ক্যারেক্টার চেঞ্জ করতে পারে না। তারা চায় কিভাবে বিদেশিরা ক্ষমতা চেঞ্জ করে দিবে, ক্ষমতায় বিএনপি ক্ষমতা আসলে তারা আবার চুরিচামারি করবে, সুবিধা নেবে, মাস্তানি করবে, প্রভাব খাটাবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের এই পরিস্থিতি, এই ডেমোক্রেসি আজকে ধ্বংস, স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে। কারণ এই একটি ভয়ানক উগ্র সন্ত্রাসবাদ আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে যেটা করার দরকার ছিল, বিএনপির সেই মুরত নেই। বিএনপি পন্থী ব্যবসায়ীরা কি ধরনের আচরণে আছেন? সম্প্রতি আমি একজন গ্রোসারি আইটেমের ব্যবসা করেন, মুদির দোকানদার, এই ভদ্রলোককে আমি অনেক সম্মান করি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে গিয়ে, হালকা পাতলা লেখাপড়া জানেন। তিনি ঢাকায় 2 থেকে 300 কোটি টাকার জমির মালিক, ঢাকার স্থানীয় লোক, বাপদাদার অনেক সম্পত্তি আছে। এই মুদির দোকানিটা করেন শুধু সময় খরচ করেন, সময়টা কিভাবে কাটবে ব্যবসা করেন, দিন রাত ব্যবসায় জড়িত। তাকে বললাম, আপনার দোকানে তো ইন্ডিয়ান বহু পণ্য দেখা যাচ্ছে, আপনার চেয়ারের পাশে এখানে। তিনি কিন্তু বিএনপি শুধু পন্থী না, তিনি বিএনপির থানা কমিটির একজন সদস্য। তিনি বললেন সেটা নেগেটিভ মন্তব্য করে, এইসব সম্ভব না, ইন্ডিয়ান পণ্য ছাড়া এগুলো বললে লাভ নাই, এগুলো সম্ভব না, ব্যবসা চলবে না। আমি একবার এই পণ্য এই করছিলাম, তারপর আমার দোকানে চলে না, এটা এই সমস্যা সেই সমস্যা। তা এই ধরনের কাপুরুষ তো একজন না বিএনপি পন্থী বা বিএনপির লোকজন, এরকম তো সারা দেশে বহু আছে। এইটুক ত্যাগ স্বীকার করতে পারলেন না। ওনার মতন লোক যদি এই দোকান না চালায় কি হবে? বা ইন্ডিয়ান কয়টা পণ্য আছে, 10-12টা পণ্য হয়তো ওনার দোকানে আছে, এই পণ্যগুলো যদি উনি না বিক্রি করেন, এটার এগেনিস্টে বিপরীতে তো বাংলাদেশি অনেক পণ্য আছে, আমি দেখিয়েছি। তিনি শুনতেই চান না। ওনাকে আমি ছবিও দেখিয়েছি যে এই পণ্য, ইন্ডিয়ার পণ্যর বিপরীতে বাংলাদেশি পণ্য আছে, তিনি বুঝতেই চাননি, বারবার নেগেটিভ মন্তব্য করে যাচ্ছিলেন। সম্ভব না। তো এটা আমি বানিয়ে গল্প বলিনি যে এই লোকটা 200-300 কোটি টাকার জমির মালিক নয়। বাস্তবেই ঢাকার স্থানীয় লোক, বাপদাদার অনেক সম্পত্তি আছে, যা বিক্রি করলে 2 থেকে 300 কোটি টাকার জমি বিক্রি করা যাবে। এই 10-12টা ইন্ডিয়ান পণ্য তিনি সরাতে পারছেন না, চেষ্টা তো দূরের কথা, তিনি কথা অ্যাকসেপ্ট করতে পারছেন না, নেগেটিভ মন্তব্য করেন। তিনি বিএনপির সমর্থক নন, বিএনপির একজন সদস্য। তো চিন্তা করেন, বিএনপির লোকজন আসলে, বিএনপির অনেক লোকের সাথে তো আমার মাঝে মাঝে কথা হয়। কোনো একটা জানাজায় বিএনপির একজন নেতা মারা গেছে, জানাজায় একজন তরুণ ছাত্র দলের নেতার সাথে আমার দেখা হয়েছিল, নতুন পরিচয় হয়েছিল। সে বলে বিদেশিরা ছাড়া কোনো বাংলাদেশে কখনো সরকার পরিবর্তন হয় না। মানে আন্দোলনের কথা বললাম যে তোমরা কি আন্দোলন করেছো, তোমরা ছাত্র দলের তোমাদের ভূমিকা কি? তখন সে বলল, না, যতই আন্দোলন এসে বিদেশিরা না হলে হবে না। অর্থাৎ এই কাপুরুষের দল। এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত। বিএনপির এই ক্যারেক্টারের লোক দিয়ে আসলে বাংলাদেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কোনোভাবে বিদেশিরা যদি সহযোগিতা করে, আমেরিকানরা, ইউরোপীয় ইউনিয়নের লোকেরা, বাংলাদেশের জনগণ যদি, জামাত ইসলামের লোকরা যদি ফুসে ওঠে, কোনোভাবে যদি সরকার চেঞ্জ হয়, বিএনপি যদি সরকার গঠন করে, এই লোকগুলোই তো আসলে মাস্তানি করবে, প্রভাব খাটাবে। তখন আমাদের কেমন লাগবে?
যে লোকগুলোকে দেখেছি দেশের ক্রান্তি লগ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন চরম খারাপ অবস্থায়, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নেই বললেই চলে, তখন তারা সামান্য স্যাক্রিফাইস করতে পারে নাই। যখন কোনো কৌশলে তারা তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা তো তখন মাস্তানি করবে। সুতরাং এদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আসসালামু আলাইকুম।